আজকে থার্ড সেমের হিস্ট্রি অনার্সে থার্ড সেমের একটা কোশ্চেন নিয়ে একটু আলোচনা করতে বসলাম। কোশ্চেনটা হলো, ইসলামের উত্থানের পরবর্তী সময়ে অমুসলমানদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ দেখা গিয়েছিল তার বর্ণনা দাও। ইসলামের উত্থানের প্রথম পর্বে কিন্তু ইহুদি, খ্রিস্টান প্রভৃতি অমুসলমান ধর্মগুলির প্রতি যথেষ্ট উদারতা দেখানো হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট বৈষম্য দেখা দিয়েছিল। সত্যি কথা বলতে ইহুদি, খ্রিস্টান ও মুসলমান তিনটি ধর্মই নিরাকার এক ঈশ্বরের উপাসনা করে। প্রথম পর্বে হযরত মুহাম্মদকে আরবের যে পৌত্তলিক ছিল তাদের বিরোধের মুখে পড়তে হয়েছিল। এই সময় তিনি অনেক ক্ষেত্রে খ্রিস্টান এবং ইহুদিদের কাছ থেকে যথেষ্ট সাহায্য পেয়েছিলেন। কৃতজ্ঞতা স্বরূপ হযরত মুহাম্মদ মানে নবী তার এই নব উত্থিত যে মুসলমান ধর্মে ইহুদি এবং খ্রিস্টান ধর্মের বেশ কিছু নীতিকে গ্রহণ করেছিলেন। কিন্তু মুহাম্মদের জীবনের শেষ দিকে আমরা কিন্তু এই সহৃদয়তা দেখতে পাই না। তখন ইহুদি এবং খ্রিস্টান ধর্মের প্রতি তার উদারতা অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় না। এমনকি মুহাম্মদ তার শেষ ইচ্ছা জানিয়েছিলেন যে তিনি চান আরব ভূখণ্ডে ইসলাম ব্যতীত আর কোনো ধর্ম থাকবে না। খলিফা এবং বিভিন্ন শাসকদের সময় বিভিন্ন ক্ষেত্রে অমুসলমানদের সাথে বৈষম্যমূলক আচরণের উদাহরণ কিন্তু আমরা পেয়ে থাকি। মুসলিম শাসনে কর প্রদানের ক্ষেত্রে মুসলমান নাগরিকদের তুলনায় অমুসলমান নাগরিকদের অনেক বেশি পরিমাণ কর দিতে হতো। অমুসলমান যাদেরকে জিম্মি বলা হতো তারা জিজিয়া নামক এক ধরনের ধর্মকর দিতে বাধ্য হতো। মুসলমানরা সহজেই জমি ক্রয় করতে পারত, কিন্তু অমুসলমানরা জমি ক্রয় করতে পারত না সহজে। ফসল উৎপাদনের ক্ষেত্রেও অমুসলমানরা ভূমিকর প্রদান করতে হতো। এছাড়াও তাদেরকে উচ্চ হারে বাণিজ্য শুল্ক দিতে হতো। ভ্রমণ কর পর্যন্ত তাদের কাছ থেকে আদায় করা হতো। মুসলমানেরা প্রশাসনের উচ্চ পদগুলিতে বহাল থাকত। জিম্মি অর্থাৎ অমুসলমানেরা এইসব পদগুলি পেত না, তারা ছিল বঞ্চিত। এমনকি একজন অমুসলমান বিচারালয়ে গিয়ে মুসলমানের বিরুদ্ধে কোনো অভিযোগ জানাতে পারত না। যদি তাকে অভিযোগ জানাতেই হতো তাহলে সেই অমুসলমানকে যদি অভিযোগ জানাতে হতো তাহলে তাকে একজন মুসলিমকে সঙ্গে করে নিয়ে যেতে হতো যে তার কথার সমর্থন করবে। শুনতে অবাক লাগলেও কোনো জিম্মি অর্থাৎ অমুসলমান তার মুসলমান প্রভুর হাত ধরতে পারত না। এটাকে গুরুতর অপরাধ হিসেবে মানা হতো, এমনকি তার শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারত। মুসলমানদের সাথে অমুসলমানদের পোশাক পরিচ্ছদেও পার্থক্য ছিল, যাতে যে কেউ দেখেই বুঝতে পারে কে মুসলমান এবং কে অমুসলমান। ইহুদি, খ্রিস্টান প্রভৃতি অমুসলমানদের এমন এক ধরনের পোশাক পরতে হতো যা দেখতে ছিল বোকা বোকা। মুসলমানেরা ঘোড়ায় চড়তে পারত, কিন্তু অমুসলমানেরা ঘোড়ায় চড়তে পারত না। তাদের ঘোড়ায় চড়ার অধিকার ছিল না। তারা সাধারণত গাধার পিঠে চড়েই তারা যাতায়াত করত। সমাজে এইসব অমুসলমানদের অবস্থান ছিল অনেক নিচের দিকে। বাসস্থানের ক্ষেত্রেও তাদের মধ্যে বৈষম্য দেখা যেত। ইহুদি এবং খ্রিস্টানরা অমুসলমানেরা পৃথক স্থানে বসবাস করতে বাধ্য হতো। সাধারণত তাদের ঘরগুলো ছিল স্যাঁতসেঁতে, অস্বাস্থ্যকর। এমন অনেক নগর ছিল যেখানে মুসলিম অভিজাতদের চলাচলের জন্য পৃথক রাস্তা থাকত। অমুসলমানেরা
মানে জিম্মিরা সেই রাস্তা দিয়ে চলাচল করতে পারত না। জিম্মিদের আবাসস্থলগুলো ছিল ছোট ছোট, অস্বাস্থ্যকর। এই প্রশাসকেরা মানে মুসলিম প্রশাসকেরা যখন ইচ্ছা নোটিশ জারি করে কি হতো, এই অমুসলমানদের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে পারত। কিছু কিছু শাসক তাদের শাসনকালে অমুসলমানদের প্রতি ভালো ব্যবহার দেখিয়েছেন, তাদের সাথে ভালো সম্পর্ক রক্ষার চেষ্টা করেছেন বটে, কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখতে পাই মুসলমান এবং অমুসলমানদের মধ্যে একটা বৈষম্য কিন্তু থেকেই গেছিল। মুসলমানদের অধিকৃত অঞ্চলে গির্জা নির্মাণ করা যেত না। প্রথম দিকে আমরা দেখেছি মুহাম্মদ কিন্তু বলেছিলেন যে যদি কোনো অমুসলমানদের ধর্মীয় স্থান ধ্বংস হয়ে যায়, মুসলমানরা যেন তা গড়ে দেয়। কিন্তু পরবর্তীকালে মুসলিম অধিকৃত এলাকায় অমুসলমানদের গির্জা নির্মাণ নিষিদ্ধ ছিল। অনেক ক্ষেত্রে খ্রিস্টানদের গির্জায় ঘণ্টা বাজানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। মুসলিম মৃতদেহ যথেষ্ট গুরুত্ব সহকারে সৎকার করা হলেও এই যে অমুসলমানদের যে মৃতদেহগুলো ছিল সেগুলো যথেষ্ট অবহেলা করে দেহগুলোকে আবর্জনার স্তূপে ছুঁড়ে ফেলা হতো এবং যে শকুনে সেগুলোকে খেত। কিছু কিছু শাসক অমুসলমানদের প্রতি সহৃদয়তা দেখিয়েছেন বটে, কিন্তু এটা বলতেই হবে মুসলিম শাসনে অমুসলমানদের অবস্থা কিন্তু ছিল খুবই শোচনীয়। আমরা সবসময় শুনে এসেছি নবী সবার সমান অধিকারের কথা বলেছেন, কিন্তু বাস্তব ক্ষেত্রে মুসলমান শাসনে অমুসলমানদের যেভাবে নির্যাতিত হতে হয়েছে তা কিন্তু ছিল যথেষ্ট দুঃখজনক।